আজকের টপিকস এক্সামিনেশন অফ ইয়ার নাম্বার 1 ইন্ট্রোডাকশন এন্ড কনসেন্ট। এটা সবসময় আগে নিজের পরিচয় এবং রোগী থেকে কনসেন্ট নিতে হবে। 2 নম্বর ইন্সপেকশন। ইন্সপেকশন ও ফিনা or auricle, pre-auricular region, post-auricular region and external auditory canal। এখানে ইন্সপেকশনে স্কিনের ইন্সপেকশন করতে হবে। স্কিনের এনি সোয়েলিং, হেয়ার ডিস্ট্রিবিউশন, এনি অ্যাবনর্মাল পিগমেন্টেশন, any scarring is important to look at. Palpation, tenderness of pre-auricular region, fina and post-auricular region. Pre-auricular region tenderness, that means acute parotitis or temporomandibular joint inflammation. পিনা যদি টেন্ডারনেস হয় তাহলে হলো পারাঙ্কুলোসিস অর অ্যাকিউট অটাইটিস মিডিয়া বা পারাঙ্কুলোসিস মেইনলি। আর পোস্ট অরিকুলার রিজিয়ন যদি হয় আমরা ইন্ডিকেট করব অ্যাকিউট মাস্টারাইটিস। অটোস্কোপি এক্সামিনেশন করব বাই অরাল স্পিকুলাম অর অরোস্কোপি। এটা হলো আমাদের অরোস্কোপ, এটা হলো অরাল স্পিকুলাম। এই দুইটা দিয়ে আমরা কি করব, আমরা কি দেখবো, এক্সটার্নাল অডিটরি ক্যানাল। এক্সটার্নাল অডিটরি ক্যানাল কি ওয়ার্কস ইন সোয়ারিং রিসার্চ থেকে ইনটু ওয়াটারি মিউকাস মিউকোফ্লুয়েন্ট অর পাস। টিম্পেনিক মেমব্রেন, টিম্পেনিক, এরপর আমরা টিম্পেনিক মেমব্রেন দেখবো। টিম্পেনিক কালার কি পার্লেট হোয়াইট। আর ইনট্যাক্টনেস অফ টিম্পেনিক ফ্রম এনি ব্রিচ অফ কন্টিনিউটি অফ সারফেস নোটেড, এনি পারফোরেশন, দ্যাট মিন্স সেন্টার, মার্জিনাল or eddic perforation should be noted. Extent of tympanic membrane. Tympanic membrane is burst or retracted, presence or loss of conoplite should be observed. Conoplite আমরা দেখলাম, conoplite আমরা রাইট টিম্পানিক মেমব্রেন দেখলাম। এখানে পোস্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে conoplite থাকে। এই হলো রাইট টিম্পানিক মেমব্রেনের ডায়াগ্রাম। তারপর দেখবো আমরা ফ্লুইড লেভেল এন্ড এয়ার বাবল। ফ্লুইড লেভেল এয়ার বাবল সিন ইন otitis media with diffusion and barotomatic otitis media. Last of all, number 5, 3F test. 3F test হলো tuning for test, facial nerve test and fistula test. Tuning for test, Rini test, principle হলো to compare air conduction and bone conduction of same ear. Oiber test principle হলো to compare bone conduction of both ear. ABC test principle হলো to compare bone conduction of patient's ear and examiner ear. তারপর হলো ফেশিয়াল নার্ভ টেস্ট। ফেশিয়াল নার্ভ ব্রাঞ্চ আর মেল ব্রাঞ্চ হলো টেম্পোরাল, জাইগোমেটিক, বাকাল, মার্জিনাল, ম্যান্ডিবুলার এন্ড সার্ভাইকাল। এটা হলো আমরা প্রোফাইল কুচকানো, এলিভেশন অফ ফোরহেড, চোখ বন্ধ করা, ক্লোজার অফ বোথ আই, দাঁত দেখানো, শো ইউর টিথ, মুখ ফোলানো, ব্লোয়িং অফ মাউথ, গলা শক্ত করা, স্টিফনেস অফ নেক। লাস্টে ফিস্টুলা টেস্ট। ফিস্টুলা প্রিন্সিপাল হলো এয়ার প্রেসার অন দি এক্সটার্নাল অডিটরি ক্যানাল causes vertigo and nystagmus, indicate erosion or fistula in the lateral semicircular canal. কেমন? তাহলে আমরা প্রথমে কনসেন্ট নিব। প্রথমে আসসালামু আলাইকুম, আমি আপনার ডান কান পরীক্ষা করবো। আপনি কোনো ভয় পাবেন না, ব্যথা পাবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন কনসেন্ট নিলাম। এরপর আমরা ইনস্পেকশন প্রি অরিকুলার রিজিয়ন, অরিকল এন্ড পোস্ট অরিকুলার রিজিয়ন দেখলাম। এরপর আমরা পালপেশন করব। পালপেশন, টেন্ডারনেস ইন প্রি অরিকুলার রিজিয়ন, আমরা কান টেনে করলাম, এন্ড পোস্ট অরিকুলার রিজিয়ন। পোস্ট অরিকুলার রিজিয়ন হলো অ্যাকিউট মাস্টারাইটিস, কান টানে এটা হলো পারাঙ্কুলোসিস। আর সামনে যদি টেন্ডারনেস হয় প্রি অরিকুলার রিজিয়ন তাহলে টিএম জয়েন্ট আর্থ্রাইটিস অর প্যারাটাইটিস। এরপর আমরা কানটা জাস্ট এভাবে দেখলাম। ওরোস্কোপি এক্সামিনেশন, অরাল স্পিকুলাম দিয়ে আমরা দেখবো, আর আমরা অটোস্কোপি দিয়ে করবো। অটোস্কোপি এই আমরা ফেনোমেলিক মেথড ধরে তারপর আমরা কানের ইয়েটা আপওয়ার্ড, আউটওয়ার্ড এন্ড ল্যাটারালি, অরিকল আপওয়ার্ড, আউটওয়ার্ড এন্ড ল্যাটারালি আমরা ধরি। তারপর আমরা এভাবে আস্তে ঢুকে আমরা দেখবো টিম্পানিক মেমব্রেনের এক্সটার্নাল অডিটরি ক্যানাল দেখবো। এক্সটার্নাল অডিটরি ক্যানালের কোনো ওয়ার্কস বা কোনো অন্য কিছু আছে কিনা বা সোয়েলিং আছে কিনা। এরপর টিম্পানিক মেমব্রেনের কালার দেখবো, তারপর এনআই পারফোরেশন দেখবো, তারপর আমরা দেখবো এয়ার বাবল দেখবো, তারপর কোনোপ্লাইট দেখবো। টিম্পানিক মেমব্রেন। আর এটা বালস, এটা পজিশন দেবো, বালস অর রিট্রাক্টেড। এরপর আমরা 3F টেস্ট। 3F টেস্টে আমরা প্রথমে টিউনিং ফর টেস্ট করি। টিউনিং ফর টেস্টে আমরা প্রথমে রিনি টেস্ট আমরা ফ্যানোমেলিক মেথডে দেবো।
ধরে আমরা এখানে তখন বলবো যে আমি আপনার কানে শব্দ দিব, সামনে দিয়ে পেছনে দিব, কোনটা ভালো শুনে বলবেন। আমরা প্রথমে এরকম দিলাম, দিয়ে আমরা কানে ধরলাম শব্দ হচ্ছে কিনা, তারপর সামনে এই প্যারালাল টু দি ফেস, প্যারালাল টু, তারপর আমরা মাস্টার প্রসেস আমরা ধরলাম। আপনি সামনে শুনলেন না পেছনে শুনছেন? সামনে সামনে শুন। এরপর এটা রিডিং টেস্ট। কয়বার টেস্ট হলো, আমরা প্রথমে শব্দ দিয়ে আপনার কোপালে ধরবো, আপনি ডান কানে শুনেন না বাম কানে শুনেন, না দুই কানে সমান শুনেন, না দুই কানে শুনেন না, আপনি আমাকে বলবেন। আমরা নিজে কানে করবো, তারপর আমরা এখানে দেবো ডান কানে শুনেন না বাম কানে শুনেন, না দুই কানে একই শুনেন, না কোনো কানে শুনেন না, বলবেন দুই কানে শুনেন, তাই ঠিক আছে। আর আমরা অ্যাবসলিউট বোন কন্ডাকশন আমরা শব্দটা পেছনে দিব, শব্দ শোনা শেষ হলে আমাকে আঙ্গুল তুলবেন। আমরা প্রথমে অ্যাকশন ক্যামেরা দিয়ে মাস্টার এন্ট্রনে আমরা ধরবো, ধরে আমি যদি না শুনি তাহলে হলো ইকুয়াল, আর আমি যদি শুনি তাহলে তার এবিসি রিডিউসড, দ্যাট মিনস সেন্সরি নিয়ার হিয়ারিং লস। এরপর আমরা ট্রেনিং শেষ। এরপর আমরা পেশিয়াল নাম আপনি কপাল কুচকান, চোখ বন্ধ করেন, আমরা দুই আঙ্গুল দিয়ে এরকম করবো। হ্যাঁ, দাঁত দেখান, মুখ ফোলান, মুখ ফোলান। তারপর আপনি এই গলা শক্ত করেন, স্টিফনেস গলা শক্ত করেন। আমরা এখানে দেখবো এটা প্লাটিজমা স্টিফনেস আছে কিনা, মানে সার্ভাইকাল নার্ভটা কিনা। তারপর আমরা ফিস্টুলা টেস্ট প্রিন্সিপাল হলো any air pressure on the external auditory canal causes vertigo and nystagmus, indicate erosion or fistula in the lateral semicircle. আমি আপনার কানে এখানে বাতাস দিব, আপনার যদি মাথা ঘোরা বা ভাব হয় আমাকে বলবেন। আমরা প্রথমে হাতটা এইভাবে ধরবো, ধরে আমরা এখানে এটা 1 2 3 করে আমরা ধরে রাখবো। আমরা চোখের দিকে তাকাবো, চোখের দিকে তাকাবো, নিশ্চিতভাবে দেখবো। আর মাথা ঘোরা বা ভাব হলে রুগী বলবে। এটা আমরা 1 মিনিট এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, কেমন? দ্যাট মিনস অল ওভার ইন এয়ার এক্সামিনেশন।